তো এখন হচ্ছে ডায়োড, 3 নম্বরে হচ্ছে ডিআইও ডায়োডস। ডায়োড কি? ডায়োড আমরা কিভাবে চেক করব? সেটা যে কোনো ধরনের ডায়োডই হোক, ঠিক আছে, জেনার ডায়োড হোক, শর্টকি ডায়োড হোক, তারপরে হচ্ছে এই নর্মাল ডায়োড হোক, এগুলা ডায়োডের টেস্ট আমরা কিভাবে করব? এরকম একটা রেখা থাকে, তো এটার দুইটা প্রান্ত থাকে। তো এই ক্ষেত্রে আমরা মিটারকে আমরা ডায়োড মোডে দিয়ে নিব, ঠিক আছে। ডায়োড মোডে দেওয়ার পরে আমরা এটারে ডায়োড মোড সিলেক্ট করব, এরকম ডায়োড মোড সিলেক্ট করে এটা আমরা একটা কালো প্রান্ত হচ্ছে, লাল প্রান্ত হচ্ছে পজিটিভে, আর কালো প্রান্ত হচ্ছে আমাদের এই নেগেটিভে ধরার পরে আমাদের এখানে কি করবে? এখানে একটা ভ্যালু শো করবে, ঠিক আছে। ভ্যালুটা 300 বা 200 3 ডিজিটের দেখাবে, ঠিক আছে, 3 ডিজিট দেখাবে। দ্যাট মিন্স এটা ওকে। এখন যদি আমরা রিভার্সে ধরি আবার, ঠিক আছে, কালোটা ধরি এইখানে আর রেডটা ধরি এইখানে, সেক্ষেত্রে কোনো প্রকার ভ্যালু শো করবে না। কোনো এক এক মিটারের রেঞ্জ তো এক এক রকম, কোনোটার মধ্যে 1 দেখায়, ঠিক আছে, সেটা হচ্ছে ইনফিনিটি, মানে ওএল ওএল। আবার কোনোটার মধ্যে সরাসরি ওএলই দেখায়, ঠিক আছে, ওএল। তার মানে রিভার্সে ধরলে আমাদের এটা কাজ করবে না এবং কোনো ভ্যালু শো করবে না। পজিটিভে যদি আমরা রেড কালারটা দিই এবং নেগেটিভে যদি আমরা ব্ল্যাক কালারটা দিই, তবেই কিন্তু আমাদের এটা ভ্যালুটা শো করবে। আর যদি এটা ভ্যালু শো না করে, যদি ভ্যালুটা দুই প্রান্তে ধরার পরে সেটা 0 দেখায় মিটারে, তাহলে সেটা হচ্ছে শর্ট। তারপরে সেটা যদি ভ্যালু উঠা আবার ডিক্রিজ হইতে থাকে, ভ্যালু এখানে ওঠার পরে আবার সেটা নামতে থাকলো, আবার উঠতে থাকলো, এরকম হইলে হচ্ছে লিকেজ, ঠিক আছে, এরকম হইলো লিকেজ। সে একটা স্থির একটা ভ্যালু দেবে, 300 প্লাস 500 প্লাস 0.500 প্লাস এরকম, বা 600 প্লাস এরকম একটা ভ্যালু দিবে, ঠিক আছে। আর যদি এটা কন্টিনিউয়াসলি এটা ফ্ল্যাকচুয়েট করতে থাকে, ফ্ল্যাকচুয়েট মানে হচ্ছে এদিক সেদিক দৌড়াইতে থাকে, এদিক সেদিক, সেই স্থিরই হচ্ছে না, ঠিক আছে, তার স্থিরই করা যাচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে তার ভিতরে প্রবলেম আছে এবং সেটা লিকেজ আছে। আর 0 হলে তো শর্টই। ওকে, ডায়োড সেটা হচ্ছে যে কোনো ডায়োডের ক্ষেত্রে, জেনার ডায়োড, হ্যাঁ, জেনার ডায়োড, তারপরে হচ্ছে শর্টকি ডায়োড, তারপরে হচ্ছে নর্মাল ডায়োড, এগুলা সবগুলোর ক্ষেত্রে এই ধরনের সাউন্ড অফ করতে হবে। কার এখান থেকে সাউন্ড আসতেছে? পারভেজ মুশাররফ। ওকে, তারপরের কি আছে ডায়োডের পরে? ক্যাপাসিটর, না? ক্যাপাসিটর, ডায়োডের পরে আছে ক্যাপাসিটর। হ্যাঁ, ক্যাপাসিটরও এরকম আমাদের সিটর। কে কে জানে নরমালি আমাদের ক্যাপাসিটর কি মিটার দিয়ে মাপা যায় কিনা? হ্যালো, মাপা যায় না, ক্যাপাসিটর শর্ট ছাড়া আর কি। ক্যাপাসিটর আমাদের এই মিটার দিয়ে মাপা যায় না, ঠিক আছে, কারণ হচ্ছে ক্যাপাসিটরের মাপতে হলে ফ্যারাড মিটার লাগে,
বাট আমরা নর্মালি ফ্যারাড মিটার ইউজ করি না। তো জাস্ট এটা একটা ভ্যালু শো করে দেখি যে আমাদের মিটারের মাধ্যমে ভ্যালু শো করে দেখি যে সেটা ওকে আছে না নাই, ঠিক আছে, কিন্তু আমরা এটার ভ্যালু মেজার করতে পারি না। তো ক্যাপাসিটরটা মাপতে হলে আমাদের কি করতে হবে, ক্যাপাসিটরটাকে মাপতে হলে আমাদের সেটাকে ডায়োড মোডে রাখতে হবে, ঠিক আছে, এরকম একটা ডায়োড মোডে রাখবো মিটারটাকে। এবং এখানে যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরটা এরকমও থাকে, সিলিন্ডার ক্যাপাসিটর, সিলিন্ডার ক্যাপাসিটর বড় ক্যাপাসিটর। তো যখন আমরা একটা রেড প্রোব এবং একটা ব্ল্যাক প্রোব এখানে ধরবো, ঠিক আছে, এখানে পজিটিভ আর নেগেটিভ লেখা থাকে, পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ লেখা থাকে, আমরা যদি পজিটিভ প্রান্তে রেড কালার ধরি এবং নেগেটিভ প্রান্তে ব্ল্যাক ধরি, তো সেটা কি করবে, এখানে একটা ভ্যালু উঠতে থাকবে 2.5 6 7, আবার এরকম 4 3, মানে এখানে একটা ভ্যালু আপ হইতে থাকবে। আপ হইয়া এটা একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু শো করবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ভ্যালুতে গিয়া আটকাবে এবং আইটা আটকায়া গিয়া সেটা কি করবে, ওইখান থেকে ধূপ করে নেমে যাবে, নেমে জাস্ট ওয়েল। আর কারো মিটারে যদি 1 থাকে, এই 1-এ আইসা ভ্যালুটা আটকায় যাবে, দ্যাট মিন্স এটা ওকে। না বুঝলে বলবেন যে বুঝি নাই। ক্যাপাসিটরটা অনেকেই বুঝে না যে এটা কিভাবে চেক করতে হয়, না বুঝলে বলেন, আমি আবার আবার বলতেছি। কিন্তু অনেক ক্ষেত্রে তো আমরা ওই যে বড় ক্যাপাসিটর গুলো টুইজার দিয়ে শর্ট করে নিই, নিয়ে তারপরে মাপি। রাইট, এটা ভালো ভালো বলছেন, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা এই মাপার সময় অবশ্যই আমরা এটাকে শর্ট করে নিব, ঠিক আছে, এটাকে টুইজার দিয়ে প্রথমে শর্ট করে নিব, ডিসচার্জ করব। শর্ট মানে হচ্ছে এটা ডিসচার্জ। বাট যদি আমরা এই ডিসচার্জ না করি সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু কি হবে না, এটা মাপলেও মাপ আসবে না। যখনই আমরা এরকম টুইজার দিয়ে দুইটা মাথাকে আমরা ইয়া করে নিব, ট্যাপ করে নিব, তখন এটা ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে। আর ডিসচার্জ হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আবার সেটাকে ব্ল্যাক প্রোব নেগেটিভে এবং রেড প্রোব আমরা পজিটিভে ধরব। এটা কি করবে, এরকম বড় ক্যাপাসিটর হোক আর যাই হোক, এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা রেঞ্জটা উঠতে থাকবে, ওঠার পরে ধূপ করে আবার এটা ওএল বা 1 শো করবে, দ্যাট মিন্স ইটস ওকে, ঠিক আছে, ক্যাপাসিটর ওকে। আর এইটা যদি কইরা না কইরা যদি সে এইখানে স্থির অবস্থায় থাকে, এটা ভ্যালুটা শোই করতে থাকে, সেক্ষেত্রে হচ্ছে সে লিকেজ, বা সে একটু একটু করে নামতেছে, হ্যাঁ, নাইমা ওয়ানে আসলো, আবার উঠতে উঠতে সেটা একটু আবার উপরে উঠলো, ঠিক আছে, এরকম করলে সেটা হচ্ছে লিকেজ। আবার এই ধরনের সিলিন্ডার ক্যাপাসিটরগুলা দেখা যায় যে এখানে হালকা ফুলে গেছে, ঠিক আছে, আবার কোনোটা কোনোটা নিচ দিয়া রস পড়তে থাকে, সাইড দিয়া ফাইটা রস পড়তে থাকে, ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে নষ্ট, ওকে, এগুলা বাদ। আর এটা হচ্ছে এগুলা তো হচ্ছে আমাদের সিলিন্ডার সিলিন্ডার বা সলিড ক্যাপাসিটর। আর ইয়ার ক্ষেত্রেও আমাদের সিরামিক ক্যাপাসিটর ক্ষেত্রেও, সিরামিক ক্যাপাসিটর যেগুলো আমরা ওই যে বাদামি রঙের দেখি, এগুলো সেম টাইপ, হ্যাঁ, এগুলা অনেক ছোট, তো খুব খুব একটা ভ্যালু দেখায় না, ঠিক আছে, তবে কি সেটা বাজার মোডে বিপ করা যাবে না, ঠিক আছে, এর পোলারিটি নাই কোনো প্রকার, সিরামিকগুলার কোনো পোলারিটি নাই, যে কোনো দিকেই আমরা এটাকে বসাইতে পারি, বাট এটার কোনো পোলারিটি নাই। আর এটা কোনোভাবেই আমাদের ডায়োড মোডে হোক
ডায়োড মোডে হলে এটা 0 0 দেখানো যাবে না, আর এটা খুব দ্রুত ভ্যালুটা দেখায়, যেমন 300 ভ্যালু দেখায়, সে দ্রুতই আবার মুছে যায়, ঠিক আছে, সেটা দ্রুতই আবার মুছে যায়। সো আমরা বাজার মোডে এটা নিয়ে কি করব, দেখব যে এটা দুই পাশে ধরলে আমাদের বাজার মোডে সেটা শব্দ করে কিনা, ঠিক আছে, সেটা শব্দ করে কিনা, যদি শব্দ করে তাহলে সেটা নষ্ট। ওকে, তাহলে সেটা নষ্ট। দেন হচ্ছে কয়েল। কয়েলটা হচ্ছে আমাদের কয়েলটা হচ্ছে জাস্ট একটা শর্ট, একটা সেকশনকে শক্তিশালী করার জন্য এবং এসিকে ডিসি ভোল্টেজ প্রোভাইড করার জন্য, পিওর ভোল্টেজ প্রোভাইড করার জন্য ডিসি এই কয়েল ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে একটা ম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি হয়। তো এটাকে আমরা কিভাবে চেক করব, এটা হচ্ছে মাদারবোর্ডে যখন লাগানো থাকবে তখন মাদারবোর্ডের যে গ্রাউন্ড আছে, আমরা সেখান থেকে আমরা মিটার থেকে একটা ব্ল্যাকটাকে আমরা এই গ্রাউন্ডে ধরবো, আর হচ্ছে এখান থেকে আরেকটা আমরা এখানে বা দুই প্রান্তেই ধরতে পারি, ঠিক আছে, দুই প্রান্তেই ধরতে পারি। এখান থেকে সে মাদারবোর্ডের সাথে শর্ট থাকবে না, ঠিক আছে, মাদারবোর্ডের সাথে শর্ট থাকবে না। হ্যাঁ, 0 0 দেখানো যাবে না, প্লাস সেখানে বাজার সাউন্ড হবে না, ঠিক আছে, যদি হয় সেক্ষেত্রে নষ্ট। আবার যখন এই দুইটা এরকম কয়েল মিটারের সাহায্যে দুই প্রান্তে আমরা ধরবো, এটা ফিউজের মতো অবশ্যই সেটা শর্ট থাকবে, ঠিক আছে, দুই প্রান্ত শর্ট থাকবে। যদি শর্ট না থাকে তাহলে মাঝখানে কাটা আছে, এটাতে প্রবলেম আছে, ঠিক আছে। তো কয়েল সাধারণত নষ্ট হয় না, তো এটা অ্যাজ লাইক এজ ফিউজের মতো কাজ করে। আবার কিছু কিছু জায়গায় শব্দ হয়, ঠিক আছে, মাদারবোর্ডের সাথে গ্রাউন্ডের সাথে দিলে সেটা শব্দ হয়। কোন কোন সেকশন, সেটা হচ্ছে কোর, তারপরে হচ্ছে জিএফএক্স, তারপরে হচ্ছে পিসিএইচ, এগুলার মান খুব কম বা নগণ্য বিদায় এগুলা মাদারবোর্ডের সাথে শর্ট দেখায়, ঠিক আছে, এই এররগুলা, এগুলা এগুলা কিন্তু শর্ট যদি দেখায় বা শব্দ হয়, শব্দের সাথে সাথে আমাদের অবশ্যই সেখানে ভ্যালু উঠবে, ঠিক আছে, 10.1 বা 20.1 বা 30.1, ঠিক আছে, শব্দের সাথে সাথে বাজার মোডে, এটা হচ্ছে বাজার মোডে এই শব্দের সাথে সাথে গ্রাউন্ডের সাথে শব্দের সাথে সাথে এখানে মিটারের মধ্যে আমাদের ভ্যালু শো করবে, তার মানে সেটা ভালো আছে। আর যদি শব্দ করে প্লাস সেখানে 0 0 দেখায়, 0 0 দেখায়, 0 0 দেখায়, এটা ফল্টি। তো সেই সেকশন সলভ করতে হবে, যেই সেকশনে এরকম 0 0 দেখাবে সেই সেকশন সলভ করতে হবে। বুঝা গেছে কিনা? কয়েল কোথাও কোথাও এরকম শর্ট দেখাইতে পারে, মাদারবোর্ডের সাথে গ্রাউন্ডের সাথে সে ভিপ করতে পারে, কিন্তু ভিপ করলেই যে সেটা নষ্ট সেটা কিন্তু না। সেটা হচ্ছে যে এইখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে ভ্যালু শো করতেছে কিনা, ভিপের সাথে সাথে সেটা ভ্যালু শো করতেছে কিনা বাজার মোডে, সেক্ষেত্রে সেটা নষ্ট না। বাট যদি 0 0 দেখায় সেটা 100% নষ্ট। গেল কয়েল। তারপর হচ্ছে ট্রানজিস্টর। ভাই একটা কথা ছিল, ইয়েস। ওই যে সেদিন যে এসআর ল্যাপটপের কথা বললেন, মাদারবোর্ডটা, হ্যাঁ
কত ক্লাসে ওটা কি ঠিক হয়েছে পরে? এসআর কোনটা? ওই যে এক ভাই যে বললো, ভাইয়ের কথা স্যার আমি বলছি নাকি? না না আপনি না, যে এক ভাই যে সমস্যার কথা বললো সবাই যে, রোমান ভাই, রোমান আরেফিন ভাই। নামটা তো বলতে পারলাম না সেদিন যে ক্লাস। আজিজের ভাই কথা বলা হইতেছে। হুম, আজিজ ভাই। ওটা কি সলভ হয়েছে? না, ওইটা রোমান ভাই বলতে পারবে। রোমান ভাই কি লাইনে আছেন? আজিজ ভাই আমার ঘুমায়, বাদ দেন। মানে আমার কি জানার আগ্রহ আছে কিভাবে, কি সমস্যা কিভাবে সলভ হলো এটা শোনার জন্য আর কি। ওকে, ঠিক আছে। আজিজ ভাই মনে হয় লাইনে নাই। তো তারপরে হচ্ছে কি, হ্যালো, হ্যাঁ ভাই, আপনার ওই এসআর ল্যাপটপটার সমাধান হয়েছে কিনা সেটা জানতে চাইছিল আর কি। 5 ভোল্টের আইসি আছে, কিনে আছি, কালকে লাগাবো। ওকে, হয়ে গেছে, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, শুনলাম, যাই হোক। আহ, তারপরে হচ্ছে আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টর কয় ধরনের হয় এটা আমাদের জানা আছে? মনে আছে কারো? বেসিক কিন্তু মনে রাখতে হবে, আর বেসিক গুলা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা এগুলা ভুলে যাবো। ঠিক আছে? কয় ধরনের ট্রানজিস্টর আছে? পিএনপি, এনপিএন। পিএনপি আর দুই এনপিএন। ধরনের, দুই ধরনের। ওকে, ঠিক আছে, সবাই ঠিক আছে। ট্রান ট্রানজিস্টর হচ্ছে টু টাইপ, পিএনপি অ্যান্ড এনপিএন। ওকে, যেটা বেস নেগেটিভ সেখানে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, যেটা বেস পজিটিভ সেখানে পজিটিভ ভোল্টেজ দিলে সেটা কাজ করবে। তো এখন আমরা এটা টেস্ট করব কিভাবে? এটা টেস্ট করব হচ্ছে, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এরকম ইয়াগুলো আছে, একটা পাওয়ার সাপ্লাই সবাই খুলে ফেলবেন, ঠিক আছে? খুলে এগুলার কম্পোনেন্টগুলো আলাদা করবেন। অনেকগুলা কম্পোনেন্ট আছে এখানে। একটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে সমস্ত কম্পোনেন্ট আছে। হ্যাঁ, ল্যাপটপের মাদারবোর্ডে বা ডেস্কটপের মাদারবোর্ডে যে যে ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয়, প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের এই ডেস্কটপের মাদারবোর্ডে এর চেয়ে অতিরিক্ত কম্পোনেন্টও দেওয়া আছে। তো সেগুলা আপনারা খুলে একটা কৌটার মধ্যে রাখবেন, ঠিক আছে? তো এরকম আমাদের একটা ট্রানজিস্টর যদি হয় এরকম, হ্যাঁ, তো এইখানে হচ্ছে যে তিনটা মাথা আছে। তিনটা মাথার মধ্যে এখন আমরা বুঝবো, কিভাবে বুঝবো যে কোনটা ট্রানজিস্টর, কোনটা বেস, কোনটা কালেক্টর, কোনটা এমিটার, ঠিক আছে? তো অনেক সময় আমাদের এটার গায়ে একটা নাম্বার লেখা থাকে, ই, হ্যাঁ, 5130 এরকম লেখা থাকে। এটা অবশ্য গুগলে সার্চ দিলে দেখায় দেয় কোনটা বেস, কোনটা কালেক্টর, কোনটা এমিটার, ঠিক আছে? আর আমাদের যেহেতু বেস হচ্ছে কমন, তো কমনে আমরা কি করব, আমাদের যে মিটারটা আছে সেই মিটারটা ডায়োড মোডে রাখা আমরা সেটাকে এখান থেকে প্রথমে বেজে আমরা, যদি এনপিএন হয়, বেস যদি পজিটিভ হয়, তাহলে আমরা অবশ্যই এটার পজিটিভ মাথাটাকে আমরা বেজে রাখবো, ঠিক আছে? বেজে রাখা আমরা নেগেটিভটা দিব অন্য পিনে, এবং এইভাবে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই কালেক্টরে দেখাবে হয়তো বা 600, আর এটা হচ্ছে কালেক্টর, আর ইমিটারে হচ্ছে আমাদের দেখাবে হয়তো 700, ঠিক আছে? ইমিটারে বেশি দেখাবে। সো কালেক্টর হচ্ছে কম, আর ইমিটার হচ্ছে আমাদের বেশি ভ্যালু। তো এইভাবে আমরা দুইটার ভ্যালু কিন্তু আলাদা হবে, কারণ দুইটার ভ্যালু যদি আবার সমান হয় সেক্ষেত্রে কিন্তু শর্ট আছে বা প্রবলেম আছে, ঠিক আছে? এভাবে বুঝা গেছে কিনা ভালো করে শোনেন, যে আমরা মিটারটাকে এইভাবে কয়েকবার এই মাথা চেঞ্জ করে দেখব, যে প্রথমে হয়তো বের হবে না যে কোনটা আমাদের বেস, কোনটা এমিটার, কোনটা কালেক্টর।
আমাদের দেখতে হবে যে কোনটা থেকে, এখন যদি আপনি এই কালোটা, এই এটা যদি এনপিএন হয়, তো আপনি যদি কালোটা এই বেজে ধরে রাখেন, সে ওএলই রাখবে, সে কোনো ভ্যালু দেখাবে না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, এটা যদি এন পি এন হয়, সেক্ষেত্রে আপনাকে কিভাবে চেক করতে হবে, এটা মাঝখানের ভ্যালুটা চেক করতে হবে যে এটা কি, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ লেখা আছে। তাহলে পজিটিভ হইলে আমাদের বেজে কি দিতে হবে, এটা ধরেন বেজ, বেজে দিতে হবে আমাদের লাল কেবল, লাল কেবল, এবং অন্যটার মধ্যে আমাদের দিতে হবে ব্ল্যাক, ব্ল্যাক। তাহলে আমাদের এখানে ভ্যালুটা দেখাবে, দুই ধরনের ভ্যালু দেখাবে, 600 700, ঠিক আছে, এরকম ভ্যালু দেখাবে। ভ্যালু দেখালে সেটা ওকে। আর যদি সেটা কি করে, এখানে ধরার পরে 0 0 0 0 0 0 দেখায়, শর্ট, শর্ট, ঠিক আছে। এটা আমাদের মসফেট আর হচ্ছে ট্রানজিস্টর, কিন্তু দুইটা দেখতে একই রকম, দুইটা একই রকম দেখতে, ঠিক আছে। কিন্তু আমাদের এটার উপরে যে মডেলটা লেখা থাকবে, সেই মডেল অনুযায়ী আমাদেরকে নির্ণয় করতে হবে যে এটা হচ্ছে ট্রানজিস্টর, এবং মাপার মাধ্যমে আমরা সেটা বের করতে পারি যে এটা ট্রানজিস্টর। হ্যাঁ, আমাদের মনে মনে চিন্তা করলে হবে না যে এটা ট্রানজিস্টর মনে হয়, এটা মসফেট মনে হয়, ঠিক আছে। মনে মনে মন কলা খাইয়া কিন্তু মাদারবোর্ডে কাজ করা যাবে না, শিওর হইয়া তারপরে কাজ করতে হবে। ওকে, দেন হচ্ছে এখন যদি আমাদের এটা ইয়া হয়, পিএনপি হয়, মসফেটটা যদি আমাদের পি, দেখে ভাই ট্রানজিস্টর যেটা চিনবো, ওই যে মডেলটা বললেন। মডেল দিয়ে ইয়াতে সার্চ দিলে ওইটা কি ট্রানজিস্টর সেটা দেখায় যায় গুগলে। না, কি ট্রানজিস্টর দরকার না আমার। আচ্ছা, এটা তো দরকার আছে কি ট্রানজিস্টর, কিন্তু প্রত্যেকবার কি একবার সার্চ করে দেখবো এমনি মুখস্থ ভাবে, যেন বোর্ডে দেখলে চিনা যায়, এটা কোনো উপায় আছে না? ওই যে মাপতে হবে তাহলে। আর যারা মনে করেন যে এই 1 বছর 2 বছর 3 বছর ধরে কাজ করতেছে, তারা তো দেখলেই বুঝা ফেলাইবো যে এটা ট্রানজিস্টর, এটা মসফেট, এটা ট্রানজিস্টর, এটা মসফেট, ঠিক আছে। তারা দেখলেই বুঝা যাবো। কারণ আপনার তো প্রাথমিক অবস্থায় জিনিসটা জানতে হবে যে আমি এটা কিভাবে বের করব, তাই না। আমরা তো প্রাথমিক অবস্থায় শিখতেছি এগুলা, বুঝা গেছে। জি, বুঝতে পেরেছি। এখন দেখেন হচ্ছে আমাদের এইখানে আছে কি পিএনপি। তো আমরা পিএনপি কিভাবে চিনবো, হ্যাঁ, পিএনপি হলে আমরা সেটা কিভাবে মাপবো। পিএনপি হলে আমাদের এখানে আছে কি মাঝখানে নেগেটিভ, আমাদের বেজ হবে কি নেগেটিভ বেজ। তাহলে আমরা এটার যদি বেজ ধরি, তাহলে সেক্ষেত্রে এইখানে কি হবে, আমাদের এখান থেকে প্রথমত কালোটা, কালোটা দিতে হবে বেজে, ঠিক আছে। আর লালটা দিয়া বাকি দুইটাতে ধরতে হবে। এখানেও সে ভ্যালু দেখাবে কালেক্টরে, এটা কালেক্টর, এটা এমিটর। তো সে এখানে 500 বা 600 এরকম দেখাবে, ঠিক আছে। দেখাইলে সেটা হচ্ছে ওকে। আর যদি সে এর সাথে ধরলে 0 0, এর সাথে ধরলেও 0 0 দেখায়, শর্ট, শর্ট, ঠিক আছে। বা অল্প ভ্যালু দেখায়, 2 ডিজিট দেখায়, ঠিক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও খারাপ, লিকেজ, পিএনপি ট্রানজিস্টর। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ট্রানজিস্টর, পরে হচ্ছে মসফেট। মসফেটটা আমরা কিভাবে চিনব, মসফেটের এরকম 3 লেগ থাকে,
4 লেগ থাকে, ঠিক আছে। এটা গেট, এটা হচ্ছে সোর্স, এটা ড্রেইন। আর এইটার ক্ষেত্রে হচ্ছে এইটা গেট, এটা সোর্স, এইটা ড্রেইন। বা আমি যদি এইভাবে আঁকি, এই 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 এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেইন। দেখেন 4 লেগের ক্ষেত্রে, এটা আমি মুছছি না, এটা উল্টায় দিই। 2 3 4 4 লেগস, আর 3 লেগস। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে ড্রেইন। কিন্তু যখন 3 লেগ হয়, দেখেন গেটটা কিন্তু উল্টায় যাচ্ছে, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। এটা ডেস্কটপের মাদারবোর্ড ক্ষেত্রে যখন বড় বড় এরকম দেখাইয়া, তখন এটা গেট সিঙ্গেলে, গেটটা আগে আসে এবং সোর্সটা পরে যায়। আর এই 8 লেগের ক্ষেত্রে সোর্সটা আসে হচ্ছে এইখানে, সরি এটা তো এখানে হবে না, সোর্সটা চলে আসে এখানে, আর গেটটা চলে যায় ওই পাশে। তো এখন আমরা এটা কিভাবে টেস্ট করব? টেস্ট করার ক্ষেত্রে আমরা মিটার নিব, মিটারের দেখেন আমরা এই মসফেটের ক্ষেত্রে কি কি টাইপ আছে বলেন তো দেখি। মসফেটের ক্ষেত্রে কি কি টাইপ মসফেট হয়? এটা হচ্ছে ট্রানজিস্টর আর মসফেটের সাথে কিন্তু অনেক সময় গোলায় যায়, ঠিক আছে। বলেন। অ্যান্টেনা এন চ্যানেল আর এন চ্যানেল আর পি চ্যানেল, ওকে। তো আমরা এন চ্যানেল এবং পি চ্যানেল কিভাবে মিটারের মাধ্যমে বাইর করব? বোর্ডে, অন বোর্ডে অথবা খোলার পরে। সবচেয়ে বেটার কি? খুলে পরিমাপ করা। সবচেয়ে বেটার হচ্ছে খুলে পরিমাপ করা। তো আমরা যদি আমাদের এন চ্যানেল হয়, সেক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক প্রোব যাবে হচ্ছে ড্রেইনে, যদি এন চ্যানেল হয়। আর রেড পিন যাবে সোর্সে। যদি ভ্যালু শো করে 300 প্লাস বা 3 ডিজিট, ইটস ওকে, ইটস ওকে এন চ্যানেল, ঠিক আছে। ড্রেইন কমন রাখতে হবে, ড্রেইন কমন থাকবে পি চ্যানেলের ক্ষেত্রেও, এন চ্যানেলের ক্ষেত্রেও। তো এখন আমরা এন চ্যানেল বের করতেছি, তার মানে নেগেটিভ যে কালার আছে ব্ল্যাক কালার, সেটা আমরা ড্রেইনে দিয়ে দিচ্ছি। যদি ভ্যালু শো করে সেক্ষেত্রে হচ্ছে এটা ওকে এন চ্যানেল। আমরা যদি রিভার্সে মাপি, এখান থেকে এইখানে, আর এটা যদি এখান থেকে এইখানে, তাহলে ওএল দেখাবে, এখানে কোনো ভ্যালু শো করবে না, ঠিক আছে। গেটের সাথেও তাই, ঠিক আছে। এখানে কোনো ভ্যালু শো করবে না, ওএল দেখাবে, ঠিক আছে। আর যদি ভ্যালু শো করে, সেটা হাত দিয়া ধইরা তিনটা সোর্স আর গেট, হ্যাঁ, এটারে হাত দিয়া ধইরা দিলে এটা ডিসচার্জ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ড্রেন টু গেটও ভ্যালু দেখায়, সোর্স টু গেটও ভ্যালু দেখায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা সেটাকে হাত দিয়া শর্ট করব, ঠিক আছে। শর্ট করে সেটাকে আবার পুনরায় মাপবো। আর যদি শর্ট করার পরেও আমাদের যদি এটা ভ্যালু দেখাইতে থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেটা আমরা বাদ দিব, সেটা নষ্ট বা শর্ট, বা 0 0 দেখাইলে শর্ট। আর যদি সে ভ্যালু দেখাইতেই থাকে, সেক্ষেত্রে হচ্ছে লিকেজ। তো সেক্ষেত্রে আমরা সেই কম্পোনেন্টটাকে বাদ দিব। সেম এটার ক্ষেত্রেও, এইখানেও এরকম। যদি পি চ্যানেল হয়, তাহলে কি করব? পি চ্যানেল হলে আমাদের রেড প্রোব যাবে হচ্ছে ড্রেইনে, আর ব্ল্যাক প্রোব যাবে হচ্ছে আমাদের সোর্সে। সেক্ষেত্রে ভ্যালু দেখাবে 3 ডিজিট অর 300 প্লাস ভ্যালু দেখাবে, ওকে। দেন আমরা বলবো যে এটা পি চ্যানেল ওকে মসফেট। আর যদি আমরা রিভার্সে ধরি,
যদি এই রেড কালারটা ধরি সোর্সে আর সোর্স কালারটা ধরি ড্রেনে, সেক্ষেত্রে OL দেখাবে। এবং সোর্স টু গেট যদি আমরা ধরি সেক্ষেত্রেও হচ্ছে এটা OL দেখাবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ড্রেনের সাথে গেটের কোনো সম্পর্ক নাই, সোর্সের সাথে গেটের কোনো সম্পর্ক নাই, উইদাউট এই এই ভোল্টেজ, ঠিক আছে? আমাদের সোর্সের সাথে ড্রেনের কোনো সম্পর্ক নাই। এটা সম্পর্কটা তৈরি হয় কখন? যখন আমরা এটাকে কোনো সাপ্লাই প্রোভাইড করি। আর সাপ্লাইটা কি? যখন সাপ্লাই প্রোভাইড করি তখন এখানে ইন্টারফারেন্স তৈরি হয়, এখানে আবেশ তৈরি হয়, প্রত্যেকের সাথে একটা আবেশ তৈরি হয় ভিতরে। তখনই তারা এই গেট যখন সুইচ করে তখন তাদের সাথে এই আবেশটা তারা মিলিত হয়, ঠিক আছে? তারা মিলিত হয়ে তারা একটা সার্কিট সংঘটিত করে। বুঝা গেছে কিনা? টেস্ট অফ মসফেট। ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমার ট্রান্সফরমারের কাজ ভাই কি? একটা বিষয় হ্যাঁ, একটু মনে করে দেওয়ার জন্য, ওই যে, আহ, আমি ওই দিন যে ভুলটা করছি হলো আপনাকে ফোন দিতে এসে পরে, আহ, আপনার যখন আমরা চার্জারটা লাগাবো অথবা হলো যখন পাওয়ার সাপ্লাই দিব তখন কোন সেকশনের মধ্যে কারেন্ট থাকবে, কোনটাতে পার হবে না, এটা যদি অন করার আগে অন করার পুরো বিষয়টা একটু একদিন বলে দিন একটা ক্লাসে, তাহলে একটু ভালো হয়। অন করার আগে কোন সেকশনে কারেন্ট থাকবে, ভোল্টেজ থাকবে, কোন সেকশনে থাকবে না? জি জি। অন করার আগে তো আপনার এই শুধুমাত্র 19 ভোল্ট সেকশনে 19 ভোল্টের যে সেকশন আছে অনলি সেই 19 হ্যাঁ ভোল্ট সেকশনে ভোল্টেজ ঢুকবো, ঠিক আছে? আদারওয়াইজ অন্য কোনো সেকশনে ভোল্টেজ ঢুকবে না। আর এটা নাকি পার পার হবে না, না না না, এক মাথায় থাকবে। ডেস্কটপের ক্ষেত্রে এক ধরনের আর ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের, ঠিক আছে? তো আমরা যেহেতু ডেস্কটপ বুঝাইতেছি, ল্যাপটপের তো এগুলা আপনার কাছে ভিডিও দেওয়া আছে কোন কোন সেকশনে ভোল্টেজ ঢুকবে আর ঢুকবে না, ঠিক আছে? এটা বুঝতে পারি। ভিডিওটা দেখেন এটা কোন কোন ক্ষেত্রে ভোল্টেজ আপনার, একটা আছে হট টেস্ট আর একটা হচ্ছে কোল্ড টেস্ট। তো হট, আপনার হট কি? আপনি চার্জারটা লাগানোর সাথে সাথে কি কি ভোল্টেজ রেডি হয়ে যায়, ঠিক আছে? ওখানে 19 ভোল্ট রেডি হয়ে যায়, 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয়ে যায়, প্লাস হচ্ছে এলডিও তৈরি হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আয়তে ভোল্টেজ চলে যায়, বায়োসে ভোল্টেজ চলে যায়। এগুলা স্টেপ বাই স্টেপ ইয়াতে দেওয়া আছে, আমাদের ভিডিও ক্লাসে দেওয়া আছে। তো আর হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয়, আর আরেকটা হচ্ছে একটা হচ্ছে 5 ভোল্ট স্ট্যান্ড বাই রেডি হয়, আর একটা পিএস অন ভোল্টেজ রেডি হয় যাতে পাওয়ার সাপ্লাইটাকে অন করতে পারে। এই দুইটা ভোল্টেজ এবং বায়োসেও ভোল্টেজ চলে যায় কনভার্ট হয়ে, আয়তেও ভোল্টেজ চলে যায় কনভার্ট হয়ে, ঠিক আছে? এটা আমরা আসবো। আমাদের এই যে আজকের ক্লাসই বেসিক শেষ, ঠিক আছে? তারপরের দিন আমরা পরের ক্লাসে চলে যাব আমাদের একেবারে মাদারবোর্ড লেভেলে, ঠিক আছে? কোন কোন ভোল্টেজ কোন দিকে যাচ্ছে নাচ্ছে, ঠিক আছে? কে কি তৈরি করতেছে, এটা আরো 15টার মতো ক্লাস আছে, ঠিক আছে? ওকে। তো ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ হচ্ছে এসি তৈরি করা, এসি, ঠিক আছে? এসি ভোল্টেজ তৈরি করা। তো এটা আমাদের তেমন একটা কাজ নাই। তারপর এটা আমরা কিভাবে চেক করতে পারি? এই ধরনের ট্রান্সফরমার তেমন একটা ইউজ হয় না, ইউজ হয় শুধুমাত্র ইয়াতে, এই পাওয়ার সাপ্লাই। তো এটা কোনোভাবেই এই লেগের সাথে এই লেগ এর বাজার মোড হোক, এটা বাজা যাবে না। আর হচ্ছে বা ডায়োড মোডে 0 0 দেখানো যাবে না, ঠিক আছে? এই বাজার মোডে যদি বাজার বাজে তার মানে এটা ভিতরে ইন্টারনালি শর্ট হয়ে গেছে, আর যদি 0 0 দেখায় সেক্ষেত্রেও সেটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে? আর এটা কি ভ্যালু দেখায় কেউ আমার মাইপা জানায়েন, আমি মাপি নাই, ঠিক আছে? এইটুকুই এটা আইসি। তারপর হচ্ছে কি
আইসি। আইসির এই মাঝখানে একটা লেগ থাকে আর চারপাশে এই ধরনের লেগ থাকে। আইসি আমরা কিভাবে টেস্ট করব, ঠিক আছে? এই মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড, আর এগুলো হচ্ছে, এইখানেও গ্রাউন্ড থাকতে পারে, এগুলোর মধ্যেও গ্রাউন্ড থাকতে পারে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ফাংশনাল পিন, এগুলোর বলা হয় ফাংশনাল পিন। তো এই ফাংশনাল পিনের সাথে এর কোনো প্রকার সংযোগ নাই, ঠিক আছে? এই ফাংশনাল পিনের সাথে এর কোনো সংযোগ নাই। যদি এখানে এই গ্রাউন্ড বাদ দিয়া, গ্রাউন্ড তো এর সাথে কানেক্টেড আছেই, গ্রাউন্ড বাদ দিয়ে যদি এই ফাংশনাল পিন যদি দেখা যায় যে আমাদের গ্রাউন্ড 2 থেকে 3টা হইতে পারে, এটা এখানে একটা গ্রাউন্ড, এখান থেকে একটা গ্রাউন্ড, 2 থেকে 3টা গ্রাউন্ড হইতে পারে। যদি একাধিক 2 থেকে 3টার বেশি, 5 থেকে 6টা এই গ্রাউন্ডের সাথে বিপ করে বিপ করে বিপ করে, সেক্ষেত্রে হচ্ছে আইসি নষ্ট, ঠিক আছে? আমরা আইসিটা খুইলা কি করব, মিটারটা বাজার মোডে নিব, ঠিক আছে? বাজার মোডে নিয়ে সেটাকে আমরা এখান থেকে এইখানে একটা পিন দিব এবং আদার্স যে পিন আছে এইভাবে ঘুরাইতে থাকবো, আস্তে আস্তে করে এটার উপরে দিয়া এভাবে ঘুরাইতে থাকবো, একটা একটা উপরে দিয়া ঘুরাইতে থাকবো। দেখবেন যে কয়টা পিনে এটা বিপ করতেছে। যদি অধিক সংখ্যক পিনে বিপ করে, সেক্ষেত্রে আপনারা এটা ডাটা শিট, যেই ডাটা শিট আছে সেই ডাটা শিট দেখে দেখবেন যে আমাদের কয়টা পিনে গ্রাউন্ড আছে। যদি 2টা পিনে গ্রাউন্ড থাকে, তাহলে 2টার অতিরিক্ত যদি 4টাতে বিপ করে, আইসি নষ্ট। যদি 5টাতে বিপ করে, আইসি নষ্ট, ঠিক আছে? আর যদি কোনো প্রকার গ্রাউন্ড, এখান থেকে কোনো প্রকার গ্রাউন্ড না থাকে, সেক্ষেত্রে যদি এখানে বিপ টিপ করে, তাহলে আইসি নষ্ট, ঠিক আছে? আইসি নষ্ট হওয়ার আরও ইয়ে আছে যে এটার ভিতরে কিন্তু আমরা দেখতে পারি না। যখন দেখাইতেছে যে প্রত্যেকটা অপশনই ভালো দেখাইতেছে, কিন্তু কোনো শর্ট নাই, কিন্তু সে ইন্টারনালি প্রবলেম আছে। ইন্টারনালি কি, টেম্পার চলে যায়, ড্যাম্পার চলে যায়। আমরা যখন হট গান দিয়ে উঠাই, সেক্ষেত্রেও টেম্পার যেতে পারে। এটা ইন্টারনালি শর্ট হয়েও, ইন্টারনালি টেম্পারেচার গিয়েও এটা অকার্যকর হয়ে যেতে পারে, যে সে একটা সিগনাল এখানে তৈরি করতে পারতেছে না, তার টেম্পার চলে গেছে, ঠিক আছে? সে যে 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করার কথা, সেখানে সে 3 ভোল্ট তৈরি করতে পারতেছে, 5 ভোল্ট তৈরি করতে পারতেছে না। সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দিলে আমাদের 5 ভোল্টটা তৈরি হয়ে যায়। দেখাইতেছে সমস্ত সিমটম ওকে আছে, ঠিক আছে? এখানে ভ্যালু শো করতেছে, সবই করতেছে, কিন্তু ভিতরে যে হাজার হাজার ট্রানজিস্টর ইউজ করা আছে এখানে, সেইখানে সে ফাংশনাল হতে পারতেছে না। তখন আমাদের এই আইসিটা চেঞ্জ করলে আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। টিল দেন, আল্লাহ হাফেজ। আর আমরা এটার দেখি ভিডিওটা তৈরি করব, কম্পোনেন্টের টেস্টিং ভিডিওটা আমি কালকে তৈরি করে, আমার কাছে সবগুলা কম্পোনেন্ট আছে, আজকেই করতাম, কিন্তু আলসামের কারণে হয় নাই। তো দেখি ইনশাল্লাহ কালকে যদি সময় পাই, তাহলে এই ভিডিওটা আমি করে ফেলবো, ঠিক আছে? কইরা ইউটিউবে আপলোড দিয়া, হ্যাঁ, তারপরে আপনাদের লিঙ্ক শেয়ার করে দিব। হ্যাঁ, আজকের ক্লাস শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওই যে গত ক্লাসে যে সুইচ এসএপিএস ইয়ে দেয় সুইচ পাওয়া যায়